বাংলাদেশের আর সেমিফাইনালের খেলার স্বপ্ন পূরণ হবে না। কারণ বন্ধুরা, আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা যেভাবে হেরেছে, 28 রানের একটা হার, যদিও ডিএলএস মাধ্যমে হারছে। যদি সেটা বৃষ্টি না হতো, ডিএলএস মাধ্যম না হতো, হয়তো 28 রানের জায়গায় সেটা বাড়তে পারত। কারণ যেভাবে অস্ট্রেলিয়ান টিম 140 রান চেস করতে নেমেছে, তারা 11 ওভার 2 বলে অলরেডি 100 রান করে ফেলেছিল। 140 রান সেটা চেস করতে তাদের আর বেশি সময় একটা লাগতো না। বাংলাদেশের বর্তমান টিম এত খারাপ পারফরমেন্স, যেখানে সাকিব আল হাসানের পারফরমেন্স নেই, তাদের ওপেনারের পারফরমেন্স ঠিকঠাক নেই, কখনো লিটন ডাক মেরে যাচ্ছে, কখনো শান্ত ক্যাপ্টেন বলে বলে প্রায় রান নিয়ে চলছে। 36 বলে 41 রান করেছে, যদিও আজকে লিটন, সাকিব কেউই ভালো পারফরমেন্স করতে পারছে না এবারের বিশ্বকাপে। তারা কীভাবে সেমিফাইনালের স্বপ্ন দেখে? আজকের ম্যাচের পরে যেভাবে পয়েন্ট টেবিল বর্তমান অবস্থায় রয়েছে, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া তারা প্রথম ম্যাচ জিতে তারা টেবিলের ওপরে রয়েছে, কিন্তু বাংলাদেশ টিম ম্যাচ হেরে টেবিলের নিচে রয়েছে, যেখানে সামনে বাংলাদেশের সাথে খেলা রয়েছে কার? ইন্ডিয়া এবং আফগানিস্তানের। যেখানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের জেতার চান্স খুবই কম রয়েছে। টি-20তে এখনও একবারও পর্যন্ত জেতে নাই বাংলাদেশ টিম। সেখানে আফগানিস্তান টিমও এবার খুব একটা শক্তিশালী টিম। তাহলে তারা যদি পরে ভারতের সাথে ম্যাচ হেরে যায়, তাহলে বাংলাদেশের কোনো চান্স নাই যে সেমিফাইনাল খেলবে। যদি ভারতকে হারাতে পারে তবেই তারা হয়তো সেমিফাইনালে যেতে পারবে। সেটা যখন থেকে এই শিডিউলটা প্রকাশিত হয়েছে তখন থেকে এটা নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ টিমকে এখন ভারতকে হারাতেই হবে কালকের ম্যাচে। যদি তারা ভারতকে হারাতে পারে তবেই সেমিফাইনাল। যদি কালকে ভারতের কাছে হেরে যায়, তাহলে তাদের বিদায় নিতে হবে এই গ্রুপ পর্ব থেকেই, কোয়ার্টার ফাইনাল থেকে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে বাংলাদেশ টিম